আজকে আমরা উচ্চতর গণিতের প্রথম পত্রের অধ্যায় 7.7 সংযুক্ত কোণের ত্রিগণিতিক অনুপাত নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই অধ্যায়ের ভিতরে কয়েকটি অধ্যায় আছে, যেটা লাস্ট অধ্যায় 7.7। সেখানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান সমান টুয়াইস আর। তো আরটা কি আগে আমাদের জানতে হবে, এ বি সি কি জিনিস আগে আমরা জেনে নিই। তার ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ আঁকি, এ বি সি একটা ত্রিভুজ। এ বি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুকে আমরা এ দিয়ে প্রকাশ করি, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তাহলে সেক্ষেত্রে আমাদের এ কোণের বিপরীত বাহু এ হলে বাহু বাই কোণের বিপরীত কোণের সাইন অনুপাত বোঝাচ্ছে। তাই বাহু বাই বিপরীত কোণের সাইন অনুপাত বোঝালে আরটা আমাদের কি, আর জানার জন্য আমাদের জানতে হবে যখন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে কোনো বৃত্তের পরিধি অতিক্রম করে, অর্থাৎ এই যে বৃত্তের পরিধি যদি অতিক্রম করে, তাহলে এই ত্রিভুজের যে কেন্দ্র সেটাকে বলা হয় পরিকেন্দ্র, সেটাকে ও দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় পরিব্যাসার্ধ, এবং আমরা এই পরিব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখন প্রমাণে যাই। আমরা এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি। প্রথম চিত্র আমরা আলোচনা করি, তারপর দ্বিতীয় চিত্র, তারপর তৃতীয় চিত্রে যাব। এ বি সি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, আর হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে প্রমাণ করতে হবে কি আমাদের, এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি সমান সমান টুয়াইস আর। তো প্রথম চিত্রে আমরা বিয়োগ যোগ করে ডি পর্যন্ত বোধিত করি। তাহলে এই ডি পর্যন্ত বোধিত করলে আমার পরিধির ডি বিন্দুতে ছেদ করলো, সিডি যোগ করি। তাহলে আমাদের বিসিডি এটা হলো আমাদের সমকোণ। বিসিডি আমাদের কী হবে, সমকোণ, কারণ বিসিডি কোণটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এখন বিসিডি তাহলে সমকোণী ত্রিভুজ হল সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি কি, সাইন বি ডি সি কোণ সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ বিসি বাই বিডি। তাহলে আমাদের এই কোণটা সমান আমাদের এই কোণ, কারণ পরিধিস্থ কোণ, কারণ বিসি চাপের ওপরে এই কোণ আর এই কোণ তাহলে সেম। তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন এ কোণ সমান সমান বিডি, বিসি সমান কি আমাদের এ, বিডি সমান কি আমাদের টুয়াইস আর, কারণ পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টুয়াইস আর সমান সমান এ বাই সাইন এ। তাহলে প্রথম চিত্রে আমরা টুয়াইস আর সমান পেলাম কি, এ বাই সাইন এ। এখন আমরা দ্বিতীয় চিত্রে যাই। দ্বিতীয় চিত্রে বিয়োগ যোগ করি, বিয়োগকে ডি পর্যন্ত বৃদ্ধি করি, তাহলে পরিধি সে ডি বিন্দুতে যোগ ছেদ করলো, তাহলে সিডি যোগ করলাম। সেই ক্ষেত্রে আমাদের বিসিডি এটা হলো কি সমকোণ। তাহলে বিডিসি একটা সমকোণী ত্রিভুজ। এই বিডিসি সমকোণী ত্রিভুজে আমরা কি পাচ্ছি, সাইন বিডি সি কোণ সমান সমান তাহলে লম্ব বাই অতিভুজ বিসি বাই বিডি। তাহলে এই কোণটি বিডিসি কোণ, এই কোণটি আর এই কোণের পরিমাণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি, দ্যাট ইজ পাই। তাহলে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস এ কোণ, অর্থাৎ 180 থেকে যদি আমরা এই কোণটা বিয়োগ করি তাহলে এই কোণটি পাবো
সমান সমান বিসি সমান আমাদের কি হচ্ছে বিসি সমান এ আর বিডি সমান টোয়াইস আর। তাহলে ত্রিকোণমিতিক চেঞ্জ অনুসারে আমরা কি পাবো সাইন এ সমান সমান এ বাই টোয়াইস আর, দ্যাট ইজ টোয়াইস আর সমান সমান এ বাই সাইন এ, সরি এ বাই সাইন এ কোণ। 2 নম্বর। তাহলে আমরা দ্বিতীয় চিত্রেও টোয়াইস আর সমান পেলাম এ বাই সাইন আর। এখন আমরা তৃতীয় চিত্রে যাই। তৃতীয় চিত্রে আমরা এই যে সি বিন্দুটা আস্তে আস্তে সে এই ডি বিন্দুটা আমরা আস্তে আস্তে কি সে সি বিন্দুতে পরিণত করলাম। তাহলে ডি বিন্দুটা সি বিন্দু হলে ডি আর সি বিন্দু সেম বিন্দু, সেক্ষেত্রে আমাদের যেহেতু বিসি সমান এ আর বিডি সমান টোয়াইস আর, তাহলে এ সমান আমরা লিখতে পারি টোয়াইস আর, এবং এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং সমকোণ। যেহেতু তারা সমকোণ, তাহলে সমকোণের ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি এখানে এ কোণ সমান, তৃতীয় চিত্রে আমরা লিখতে পারি এ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এখানে আমরা লিখতে পারি কি বিসি সমান সমান বিডি, দ্যাট ইজ বিসি সমান আমরা জানি এ সমান সমান টোয়াইস আর, তাহলে আমরা লিখতে পারি টোয়াইস আর সমান সমান এ, বা লিখতে পারি টোয়াইস আর সমান সমান এ বাই 1। তাহলে আমরা লিখতে পারি টোয়াইস আর সমান সমান এ বাই 1 সাইন 90 ডিগ্রি মান 1। সুতরাং আমরা লিখতে পারি 2 আর সমান সমান এ বাই সাইন 90 মান কত এ কোণ, তাহলে আমরা লিখতে পারি সাইন এ কোণ। তাহলে টোয়াইস আর সমান আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু ত্রিভুজের কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার, সেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা টোয়াইস আর সমান দেখাতে পারছি এ বাই সাইন এ। টোয়াইস আর সমান দ্বিতীয় চিত্র এ বাই সাইন এ, তৃতীয় চিত্র আমরা টোয়াইস আর সমান এ বাই সাইন এ। অনুরূপভাবে আমরা যদি এও যোগ করে বর্ধিত করলে যদি সেটা ই বিন্দুতে ছেদ করে, এবং সি আর বি যোগ করলে আমরা টোয়াইস আর সমান দেখাতে পারবো বি বাই সাইন বি কোণ, এবং সি বাই টোয়াইস আর সমান সি বাই সাইন সি কোণ। সুতরাং সকল ত্রিভুজের ক্ষেত্রে আমরা, অতএব সকল ত্রিভুজের ক্ষেত্রে এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি সমান সমান টোয়াইস আর। এখানে এই সূত্রটা থেকে আমাদের কয়েকটি বিষয় ক্লিয়ার হতে হবে। এখানে আমরা যে কোনো সময় যে এ বাই সাইন এ সমান সমান টোয়াইস আর লিখতে পারি, বা এ সমান সমান টোয়াইস আর সাইন এ লিখতে পারি, বা তাহলে এখান থেকে এই শর্ত থেকে আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা নিয়ে নেব। এটাকে আমরা সাইনের ত্রিভুজ সূত্র বলে থাকি। এই সূত্র ব্যবহার করে এখন আমরা এই অধ্যায়ের 2টি সূত্র মূলত, একটা হচ্ছে সাইনের ত্রিভুজ সূত্র এবং কোসাইনের অর্থাৎ কোসাইন সূত্র, সাইন সূত্র এবং কোসাইন সূত্র দুটো নিয়ে আমরা একটু এখন আমরা এই সূত্র ব্যবহার করে একটি অঙ্ক করব। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে বি মাইনাস সি বাই বি প্লাস সি সমান সমান tan বি মাইনাস সি বাই 2 ইন্টু tan a বাই 2।
তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রমাণটা দিয়েছে কি বি মাইনাস সি বাই বি প্লাস সি সমান টেন বি মাইনাস সি বাই টু ইন্টু টেন এ বাই টু, অর্থাৎ বি ও সি এবং কী জিনিস আমরা আগেই ওখানে দেখে নিয়েছি যে বি এ বি সি দ্বারা ত্রিভুজের বাহুগুলো নির্দেশ করে, এ দ্বারা এ কোণের বিপরীত বাহু, বি দ্বারা বি কোণের বিপরীত বাহু এবং সি দ্বারা সি কোণের বিপরীত বাহু আমরা নির্দেশ করা হয়। তাহলে এখানে সাইন সূত্র অনুসারে আমরা বাম পক্ষটা আগে নিয়ে নিই, তারপর সাইন সূত্র ব্যবহার করব। বাম পক্ষ সমান সমান বি মাইনাস সি বাই বি প্লাস সি। একটু আগে আমরা বি সমান কি এখানে লিখে নিয়েছি যে যেহেতু এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি সমান সমান টুয়াইস আর। এই সূত্র থেকে আমরা এখন বি এর মান কী পাবো, টুয়াইস আর সাইন বি, সি এর মান কী পাবো, টুয়াইস আর সাইন সি। সুতরাং আমরা মানটা বসাই, তাহলে টুয়াইস আর সাইন বি মাইনাস টুয়াইস আর সাইন সি বাই টুয়াইস আর সাইন বি প্লাস টুয়াইস আর সাইন সি। তাহলে আমরা ওখান থেকে সূত্র ব্যবহার করলাম। এখন আমরা টুয়াইস আর কমন নিই, সাইন বি মাইনাস সাইন সি, নিচে আবার টুয়াইস আর কমন নিই, সাইন বি প্লাস সাইন সি। তাহলে টুয়াইস আর গেল, থাকছে আমার সাইন বি মাইনাস সাইন সি বাই সাইন বি প্লাস সাইন সি। তাহলে আমরা সাইন সি মাইনাস সাইন ডির সূত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা সাইন সির আগের অধ্যায় পূর্বের অধ্যায়ে আমরা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি এই সূত্রগুলো শিখে এসছি। তাহলে তোমরা এখন সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি জানো, টু কস বি প্লাস সি বাই টু ইন্টু সাইন বি মাইনাস সি বাই টু। নিচে আমরা সাইন সি প্লাস সাইন ডির সূত্র টু সাইন বি প্লাস সি বাই টু ইন্টু কস বি মাইনাস সি বাই টু, টু কেটে গেছে। তাহলে আমরা সাইন বি মাইনাস সি বাই টু বাই কস বি মাইনাস সি বাই টু ইন্টু কস বি প্লাস সি বাই টু সাইন বি প্লাস সি বাই টু। তাহলে আমরা সাইন বাই কস সমান কি জানি, ট্যান বি মাইনাস সি বাই টু ইন্টু কস বাই সাইন সমান আমরা কট বি প্লাস সি বাই টু। তাহলে ট্যান বি মাইনাস সি বাই টু, তাহলে আমরা কট সমান লিখতে পারি পাই বাই টু মাইনাস এ বাই টু। যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই। সুতরাং ট্যান বি মাইনাস সি বাই টু, তাহলে পাই বাই টু থাকলে আমার পরিবর্তনে ট্যান এ বাই টু সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান
ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা যে সূত্রটি শিখলাম যে সাইন সূত্র, সেখান থেকে আমরা এই অঙ্কটি করলাম। পরবর্তী আমরা আরও এই সূত্র ব্যবহার করে কয়েকটি অঙ্ক শিখব। ABC ত্রিভুজের ক্ষেত্রে কোণ সমান 60 ডিগ্রি হলে করবে B + C সমান 2A cos B - C by 2। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে B + C = twice A cos B - C by 2। তাহলে আমরা সমাধানে যাই। বাম পক্ষ কি আছে আমাদের B + C। তাহলে B + C, তাহলে আমরা আগের সূত্র B সমান আমরা কি জানি twice R sin B কোণ, C সমান twice R sin C কোণ। তাহলে আমরা twice R কমন নিলাম, sin B plus sin C। তাহলে sin B প্লাস sin C আমরা কমন নিলে এখন আমরা twice R sin C প্লাস sin D ফর্ম অনুসারে কি লিখতে পারি, sin C প্লাস sin D ফর্ম অনুসারে লিখতে পারি 2 sin B প্লাস C বাই 2 ইন্টু cos B মাইনাস C বাই 2। অর্থাৎ sin C প্লাস sin D সূত্র 2 sin C প্লাস D বাই 2 ইন্টু cos C মাইনাস D বাই 2। C বলতে এখানে B আর C বলতে এখানে D। তাহলে আমরা 2R ইন্টু 2 sin pi বাই 2 minus A by 2 cos B minus C by 2 2R into 2 sin তাহলে গেল cos A by 2 into cos B minus C by 2। তাহলে এই টুয়াইস আর সমান আমরা কি লিখতে পারি আবার A by sin A 2 cos এর মান আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি বাই 2 ইন্টু cos B মাইনাস C বাই 2। তাহলে A বাই এর মান কত আমাদের sin 60 ডিগ্রি
into 2 cos 30 degree into cos b minus c by 2। তাহলে আমরা a বাই সাইন 60 মান কত √3/2 into 2 cos 60 মান কত √3/2 into cos b minus c by 2। বামপক্ষ সমান, তাহলে আমাদের a বাই √3 into 2, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে গেছে, তাহলে আমাদের হচ্ছে ইন্টু √3 cos b minus c by 2। তাহলে আমাদের হচ্ছে কি 2a cos b minus c by 2 আমার জন্য ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এখানে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, প্রমাণ করতে হচ্ছে আমাদের বি প্লাস সি সমান সমান টুয়াইস এ কস বি মাইনাস সি। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে, যেহেতু আমরা বি সমান জানি টুয়াইস আর সাইন বি কোণ, আর সি সমান জানি টুয়াইস আর সাইন সি কোণ। তারপর আমরা সূত্র ফেলে অঙ্কটি ইনশাল্লাহ করছি। এরপরে আমরা পরবর্তী আরেকটি অঙ্কে যাই। এই ধরনের আজকের সূত্রগুলো ব্যবহার করে আমরা আজকের এই ফর্মের যে সাইনের যে ফর্মগুলো আছে এগুলো আমরা আজকে শিখব। পরবর্তীতে আমরা কোসাইন যেগুলো আছে সেই সূত্র ব্যবহার করে বাকি অঙ্কগুলো শিখব। এখানে আমাদের দুটা ক্লাসে ইনশাল্লাহ চ্যাপ্টারটি শেষ করতে পারবো আমরা। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ সাইন সমাধান। আমরা জানি বি প্লাস সি বাই এ সমান সমান টুয়াইস আর সাইন বি কোণ প্লাস টুয়াইস আর সাইন সি কোণ বাই টুয়াইস আর সাইন এ কোণ। তাহলে টুয়াইস আর আমরা কমন নিই, তাহলে সাইন বি প্লাস সাইন সি বাই টুয়াইস আর সাইন এ কোণ। তাহলে সাইন বি প্লাস সাইন সি সমান সমান সাইন এ কোণ। যেহেতু প্রমাণে আমার কোনো সি কোণ নাই, সুতরাং সি কোণটা আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, দ্যাট ইজ সি সমান সমান পাই মাইনাস এ প্লাস বি। তাহলে
সাইন বি প্লাস সাইন সি সমান লিখতে পারি কি ওয়াই মাইনাস এ প্লাস বি বাই সাইন এ কোণ। That is sin b plus sin a plus b by sin a কোণ। b plus c by a সমান করলাম তাহলে sin a plus b plus sin b by sin a। তাহলে sin c প্লাস sin d সাথে 2 sin a প্লাস b প্লাস b বাই 2 ইন্টু cos a প্লাস b মাইনাস b বাই 2 জানি 2 sin a by 2 cos a by 2 তাহলে sin a by 2 plus b into cos a by 2 by sin a by 2 cos a by 2 অতএব b প্লাস c বাই a সমান সমান আমরা পাচ্ছি সাইন a বাই 2 প্লাস b বাই সাইন a বাই 2। তাহলে আমরা এখন আড়াআড়ি গুণ করে দিলে দ্যাট ইজ a ইন্টু সাইন a বাই 2 প্লাস b সমান সমান b প্লাস c ইন্টু sin a by 2 root। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল a ইন্টু সাইন a by 2 প্লাস b সমান সমান b প্লাস c ইন্টু সাইন a by 2। এক্ষেত্রে আমরা প্রথমে আমরা জানি b প্লাস c অর্থাৎ যেখানে বাহুগুলো আছে এই b প্লাস c নিচে দিয়ে আমরা এটার মান বসাইছি। তো বির মান আমরা জানি টোয়াইস আর সাইন বি, সির মান আমরা জানি টোয়াইস আর সাইন সি, এর মান আমরা জানি টোয়াইস আর সাইন সি। সুতরাং মানগুলো বসানোর পর এখান থেকে আমি টোয়াইস আর নিচ্ছি, টোয়াইস আর কমনে কাটাকাটি হচ্ছে। তাহলে এখন পরবর্তীতে আমাদের এটা সাইন সি প্লাস সাইন ডির সূত্র চলে আসছে। তাহলে সেই সূত্র ব্যবহার করছি। তারপর আমরা সি কোণটাকে আমরা সাইডে এখানে দিচ্ছি যে সি কোণটাকে আমরা এ প্লাস বি কোণে নিয়েছি, যেহেতু আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান সমান 1 পাই সরি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রমাণটা নিয়ে এসেছি। আমি আশা করি তোমরা বাসায় এই ধরনের যে অঙ্কগুলো অর্থাৎ এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন সি সমান সমান সি বাই সাইন সি সমান সমান টোয়াইস আর, এই সূত্র ব্যবহার করে যতগুলো বইতে অঙ্ক আছে সমস্ত অঙ্ক এখান থেকে করবে ইনশাল্লাহ। এখান থেকে পরীক্ষায় আমাদের সাধারণত একটা থাকে। সুতরাং পরবর্তীতে আমরা সাইন কসের যে সূত্রগুলো আছে কোসাইনের সূত্র, সেই সূত্রগুলো আমরা ব্যবহার করে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, এই কামনায় শেষ করছি।